وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলে তোমরা এই কোরআন শুনিও না। কোরআন তেলাওয়াত করা হলে ওখানে কথা হইলে কোরআনের মর্যাদা থাকে না, কোরআনের গুরুত্ব থাকে না। ওয়ালগাউ ফীহি, কোরআন তেলাওয়াত হলে সেখানে হট্টগোল করো। আবু জেহেল তার ফাঁটির লোকেরে মুশরিক বেঈমানদেরকে বললেন, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করলে সেখানে তোমরা হট্টগোল করবা। এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআন তেলাওয়াত করা হলে এখানে কথা তো দূরের কথা, অন্য আওয়াজও করা যাবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আইজ বিল কোরআন। আল্লাহ পাক রাসূলকে বললেন আপনি কোরআন দিয়া ওয়াজ করেন। জালালাইন শরীফের ভিতরে ব্যাখ্যা দেওয়া আছে, ওয়াযাক্কির আইজ বিল কোরআন। নবী আপনি কোরআন দিয়া নসিহত করেন, কোরআন দিয়া ওয়াজ করেন, কোরআন দিয়া মানুষকে বুঝান। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সুতরাং নিশ্চয়ই উপদেশ, ওয়াজ, নসিহত মুমিনদের উপকারে আসে। যারা মুমিন আছেন তারা কেউই বাইরে থাকবেন না, প্রত্যেকেই এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এখন চলে আসবেন। একটু জোরে বলেন, এই কোরআনের সম্মান দেওয়া লাগবে কিনা? ফাল কুরআনু কালামুল্লাহ, সুতরাং কোরআন হলো আল্লাহর কালাম, গায়রু মাখলুক। কোরআন শরীফ সৃষ্টি নয়। স্রষ্টা যেমন সৃষ্টি করেছেন, স্রষ্টার মুখ থেকে এই কোরআন বের হইলেন। পৃথিবীর বুকে এই কোরআনের সম্মানের কারণে হাফেজে কোরআনের সম্মান এত বেড়ে গেল। রিস্কাওয়ালার সন্তান কোরআনের হাফেজ হইল, খাস মহলের মসজিদের তারাবি নামাজের ইমামত করতেছে কোরআনের বদৌলতে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীম মুখস্থ করলো একজন নদীতে জেলে মাছ ধরে, তার সন্তান ঢাকাতে বড় মসজিদে তারাবি নামাজ পড়ায়, দামি মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু এই কোরআনের বরকতে ওই জেলে নদীতে মাছ ধরে। ওই জেলের সন্তানের মূল্য ছিল না, কিন্তু আল্লাহ কোরআনের কারণে তার মূল্য বাড়াইছে। রিস্কাওয়ালার সন্তানের মূল্য ছিল না, কিন্তু আল্লাহ পাক কোরআনের কারণে তার এত সম্মান বাড়াইছে। এমপি মন্ত্রী পর্যন্ত তার পিছনে নামাজ পড়তে শরম পায় না, একমাত্র কোরআনের বদৌলতে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? আপনি গরিব হন অসুবিধা নাই, আপনি ধনী হন অসুবিধা নাই, তবে কোরআনুল কারীমের মহব্বত যদি অন্তরে থাকে, ধনী লোকটাও আল্লাহর হুকুম পালন করিয়া রাসূলের তরিকা মতো চলিয়া কোরআনুল কারীমের দিক নির্দেশনা অনুযায়ী মানিয়া যদি ধনী লোক হই সেও জান্নাতে যাইতে পারবে, যদি গরিব হই সেও জান্নাতে যাইতে পারবে। তবে এই কোরআনুল কারীম যেইভাবে বলছে সেইভাবে যদি মানে, রাসূল যেইভাবে বাতলায় দিছে সেইভাবে যদি মানে, রাসূলের তরিকা পালন করিয়া যদি আল্লাহর কোরআনের কথা শুনিয়া আমল করে, তাহলে আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ আপনি বলুন
আপনার উম্মতেরা যদি আমাকে মহব্বত করতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন নবী আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাহলে তাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। মাদ্রাসায় একটা সন্তান দিলেন, এই সন্তানটা রসুলের তরিকা পাঞ্জাবি ব্যবহার করে, রসুলের তরিকার মাথায় টুপি দেয়, রসুলের তরিকা মুখে সালাম দেখা হইনি সালাম দিয়া দেয়। এই সন্তানটা মাদ্রাসায় ভর্তি করার পর এই সন্তানটা রাস্তা দিয়া হাঁটিয়া যায়, এলাকার মুরব্বী দেখিয়া সালাম দিয়া বলেন, হুজুর মাদ্রাসা কোন সময় ছুটি দিছে? অথচ ভর্তি করানোর আগে এই ছেলেটাকে হুজুর বলে নাই। যখন মাদ্রাসায় ভর্তি করাইয়া দেওয়ার পর এই ছেলেটার মাথায় টুপি আসলো, শরীরে পাঞ্জাবি আসলো, মুখে সালাম আসিয়া গেল। এই সন্তানটাকে ওই এলাকার মুরব্বী হুজুর বলিয়া ডাক দেয়। এই কোরআনের কারণে, রসুলের সুন্নতের কারণে তার সম্মান বাড়াইছে কে? পৃথিবীতে যত নিয়ামত দান করলেন, মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। এই কোরআনুল কারীম হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। এই কোরআন যেই ঘরে থাকে ওই ঘরে রহমত নাজিল হয়। এই কোরআন মাদ্রাসার ভিতরে থাকে, মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে। এই কোরআন মাদ্রাসার ভিতরে থাকে, মাদ্রাসার ওস্তাদেরা ছাত্রদেরকে কোরআন শেখায়। এই কোরআন শিখানোর কারণে যদিও সরকারি বেতন নাই, তারপরও কিন্তু আল্লাহর রহমতে মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই কোরআনের বরকতের কারণে আল্লাহ পাক মানুষকে বহু নিয়ামত দান করলেন। তার ভিতরে আল্লাহ পাক একটা কোরআন নামে কিতাব দিলেন নিয়ামত, রসুলকে দিলেন আল্লাহ পাক নিয়ামত হিসাবে। ওই রসুলের দেওয়া কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন, ও বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিলাম ওই নিয়ামত গুলা সম্পর্কে আমি কাল কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করব। বলেন হাত দিছে কে? পা দিছে কে? ব্রেন দিছে কে? চক্ষু দিলেন আল্লাহ, কান দিলেন আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে হাত পা প্যারালাইসিস দিয়ে আজকে ঘরে বসায় রাখতে পারতেন। ও স্বর্ণজিমউদ্দিনের যুবক, ও স্বর্ণজিমউদ্দিনের বৃদ্ধ মুরব্বী বাবা, আপনাকে তো ইচ্ছা করলে আল্লাহ পাক ঘরে প্যারালাইসিস করিয়া রাখতে পারতো। ও যুবক, তোমাকে ইচ্ছা করলে প্যারালাইসিস করিয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইতে পারতো। যে আল্লাহ প্যারালাইসিস করলো না, ওই আল্লাহর শুকরিয়া হিসাবে যদি এলাকার আশপাশে থাকো, মাইকের আওয়াজ যায় ভিতরে চলে আসো। আল্লাহ তোমাকে কত সুন্দর করে নিয়ামত দিলেন। পা দিলেন, তোমার পা প্যারালাইসিস বানাইলেন না। হাত দিলেন, হাতকে প্যারালাইসিস দিলেন না। মুখ দিলেন, তোমাকে বোবা বানায় নাই। কান দিছে, তোমাকে বহেরা বানায় নাই।